আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ৩ দিন ব্যাপী আত্মরক্ষার বিশেষ কর্মসূচির আজকে দ্বিতীয় দিন। মাশাআল্লাহ, প্রথম দিনের থেকেও আজকে অনেক স্টুডেন্ট এসেছে। আমাদের রাজশাহীর মেয়েদের এত আগ্রহ দেখে খুবই ভালো লাগছে এবং তারা একদিনে এত ভালো শিখেছে বলে বোঝাতে পারবো না। যেহেতু আমাদের ৩ দিন ব্যাপী এই আয়োজনটা, সেহেতু ভেবেছিলাম যে আমি এটা কভার করতে পারবো কিনা, কিন্তু আমাদের রাজশাহীর মেয়েরা যে এত আগ্রহী এবং এত ভালোভাবে শিখেছে, প্রথম দিনে যেগুলো শিখেছি দ্বিতীয় দিনে তারা অনেক ভালো করেছে। আশা করছি তৃতীয় দিনেও তারা ভালো করবে এবং তাদের মধ্যে নাকি আত্মবিশ্বাসও এসেছে। আমি সবসময় চেয়েছি যেন মেয়েরা আত্মনির্ভরশীল হয়, কোনো বখাটে ছেলে ইফটিজিংকারীর ভয়ে যেন পিছিয়ে না পড়ে, নিজের প্রতিভাটাকে কাজে লাগাতে পারে নির্ভয়ে। বর্তমানে কিন্তু মেয়েরা অনেক এগিয়ে আছে ছেলেদের থেকে, তবে কোথাও না কোথাও কোনো না কোনো সমাজে এলাকায় এখনো ভয় রয়ে গেছে মেয়েদেরকে নিয়ে, আর তাই তাদের স্কুল কলেজে যেতে না দিয়ে, চাকরি বাকরি করতে না দিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। এদের বিয়ে দেন, সমস্যা নাই, কিন্তু পর্যাপ্ত একটা বয়সে বিয়ে দেন, আর এমন পরিবারে বিয়ে দিবেন যাতে করে মেয়ের স্বপ্ন পূরণ করতে দেয়। বউটাকে যেন সাপোর্ট করে সামনে এগিয়ে যেতে, ভালো কিছু করতে। বাড়ির বউটাও যেন তার বাবা মার দায়িত্ব নিতে পারে। তো বিয়ে হয়ে চলে এসেছে কিন্তু তার পরিবারে ভাই নেই, তাহলে তাদের দায়িত্ব নিবে কে? বিশেষ করে এইরকম পরিবারের মেয়েদেরকে আত্মনির্ভরশীল হওয়া উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত। আমি জানি ছেলেদের শক্তি আর মেয়েদের শক্তি কিন্তু এক না, তবে আমরা যেসব কারাতে টেকনিকগুলো শিখি সেইগুলো দ্বারা তাদের প্রতিহত করা যায়। আমাদের মেয়েদের চোখ কান সবসময় খোলা রাখতে হবে, দিকে কে কিভাবে তাকাচ্ছে, কি নজরে দেখছে, বলতে গেলে সবসময় অ্যালার্ট থাকতে হবে বাইরে যাতায়াতের সময়। এরকম কিছু যদি নজরে পড়ে তাৎক্ষণিক তাকে নিরাপদ স্থানে পালিয়ে যেতে হবে, টাচ করার সুযোগ যেন সে না পায়। আর যদি নির্যাতনের শিকার হয়েই পড়েন তাহলে তো আপনাকে এটার প্রতিবাদ করতে হবে। যে সিচুয়েশনটা ঘটবে সেই সিচুয়েশনে সেই টেকনিকটা করে আপনাকে সেখান থেকে দ্রুত পালিয়ে যেতে হবে এবং আশেপাশের মানুষের কাছে সাহায্য চেতে হবে। ছেলেদের কুনজর থেকে বাঁচতে পারলে মেয়েরা আরো অনেক সামনে এগিয়ে যেতে পারবে। আর আমরা যারা মা বাবা আছি তারা যেন ছোট থেকে আমাদের ছেলে মেয়েকে শেখায় ব্যাড টাচ গুড টাচের কথা, ছোট থেকেই যেন বোঝায় মেয়েদের দিকে চোখ তুলে তাকানো যাবে না। যাই হোক, ক্লাস শেষে আজকেও আমার এখন টিভিতে ইন্টারভিউ ছিল, এর পাশাপাশি আমি 24 চ্যানেলেও ইন্টারভিউ দিয়েছি। চলেন শুনে আসি আমি কি ইন্টারভিউতে বললাম। অ্যাকচুয়ালি আমি গুছিয়ে কথা বলতে পারি না, তবে চেষ্টা করছি আস্তে আস্তে যেন গুছিয়ে কথা বলতে পারি। সেই বখাটে ছেলেদেরকে উত্তপ্ত করলে তাদের বিরুদ্ধে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারবে মেয়েরা। তো আমি হচ্ছে কারাতে মাধ্যমে সেলফ ডিফেন্স শেখাচ্ছি আজকের এখানে। আর এইটা আয়োজন করেছে হচ্ছে এলা মিত্র লড়াই মঞ্চ এবং হচ্ছে কটেক বাংলাদেশ। তো তাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই, যেহেতু যারা এত ভালো একটা উদ্যোগ নিয়েছে, কারণ বর্তমান সমাজে যে প্রচুর হারে বেড়েছে। শুধু এখানে না, বাংলাদেশের অনেক জায়গাতে মেয়েরা আপনার হচ্ছে রেপের শিকার হচ্ছে। একটা টেকনিক আমরা 3 দিন শেখাবো এখানে। 3 দিনে এই 7টা টেকনিক শেখানো সম্ভব। আমাদের রাস্তাঘাটে চলার পথে আমাদের নিত্য নতুনভাবে যে আর কি অ্যাটাকের সম্ভাবনা থাকে, যেমন হাত ধরা, পেছন থেকে জড়িয়ে ধরা, এগুলোই আমাদের সাথে সাধারণত ঘটে থাকে। তো আমি যে 7টা টেকনিক শেখাবো, তারা এই 7টা টেকনিক দিয়ে তারা নিজেকে রক্ষা করতে পারবে। শিক্ষার্থীদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন এবং তাদের শেখার আগ্রহটা কত? আলহামদুলিল্লাহ খুবই ভালো। মানে আমার কালকে স্টুডেন্ট খুবই কম ছিল, আজকে মাশাআল্লাহ অনেকেই এসেছে। এবং রাজশাহীতে আমি এর আগেও শিখিয়েছি, রাজশাহীর মানুষের অনেক আগ্রহ, কিন্তু তারা ফ্যাসিলিটি তারা পায় না সেভাবে। তো আমি চেষ্টা করছি যে যেন তাদের মাঝে এই আত্মহত্যা কৌশলটা ছড়ানো যায়, যাতে করে আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল হতে পারে। দেশের অন্য জায়গাতে আসলে শেখানোর আগ্রহ কেমন? অন্য জায়গায় আমি রাজশাহী ব্যাচ কাজ করেছি, আন্তর্জাতিক পর্যায়ে একটা সংগঠন ছিল, সেখানে আমি কাজ করেছি। বিভিন্ন উপজেলায় এবং রাজশাহী সিটির মধ্যে কাজ করেছি, এবং সেই উপজেলার স্টুডেন্টগুলো খুবই আগ্রহী ছিল। ম্যাক্সিমাম টাইম দেখা যায় গ্রামের মানুষরা কিন্তু এই কারাতে অথবা এই আত্মরক্ষাগুলো পছন্দ করে না, কিন্তু আমি এই বর্তমান যুগে তাদের মাঝে ছড়িয়ে দিতে পেরেছি যে আত্মরক্ষা কৌশলটা প্রত্যেকটা মেয়ের প্রয়োজন। আচ্ছা, আপনার নামটা পদবিটা? আমি হচ্ছে নাইমা খাতুন। আমি সাবগেম সিলভার মেডেলিস্ট গতভাবে পেয়েছি, আর হচ্ছে আমার বাসার আছে। আর আপনি কোনো সংগঠনের বা কোনো প্রতিষ্ঠানের? জি, আমি হচ্ছে বর্তমানে বাংলাদেশ ইয়াংকিং কারাতে সেন্টারের মহিলা প্রশিক্ষক হিসেবে আছি। বাংলাদেশ ইয়াংকিং কারাতে সেন্টার। আমার ইন্টারভিউগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক কথাই বলি, অনেক কিছুই তারা কেটে বাদ দিয়ে দেয়। আসলে আমি নিজেও তো গুছিয়ে কথা বলতে পারি না, অনেক কিছু ভেবে থাকি, অনেক কিছু বলতে ভুলে যাই। হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।